খাবারের সাথে বন্ধুত্বের হাসি মিশলে সেই মুহূর্তগুলো চিরকাল মনে থাকে। পরিপাটি ঘর, মনটা ফুরফুরে, আলসেমি সব থাক না দূরে, ধুলোবালু মুছে শেষে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গৃহিণীরা যারা আছি, সংসারের যে কাজগুলো করে থাকি তার পাশাপাশি কিন্তু আমরা আরও কাজ করি। তো সেই কাজগুলো কি কি, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার ভিডিও জুড়ে থাকবেন। আর ভিডিও যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে সংসারের কাজের পরও আমি কী কী কাজ করে থাকি আমার সংসারের আয়ের জন্য। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে তারপরে কিন্তু আমি ছাদে যাই। ছাদে থেকে আসার পরে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিই। আর আমি আজকে দেখলেন এক চুলা ভাত বসাইছি, আর এক চুলা রুটি বানানোর জন্য পানি গরম করছি। আমি কিন্তু এই যে অফ ক্যামেরায় রুটিগুলো ভেজে নিলাম। আর এখন আমি আবার এই যে সিদ্ধ করা ডিমগুলো, এই ডিমগুলো এখন ছুলে নিব। আমি এখন এই যে ডিমগুলো ছুলে নিলাম। এই সকালটা কিন্তু আমার অনেক ব্যস্ততার মাঝে যায়, কারণ অনেক কাজ আমার থাকে সকালবেলায়। কারণ ওরা আবার অফিসে চলে যায়। তো তার জন্য কিন্তু আমাকে যে রুটি বানাইতে হয়, আবার ভাত রান্না করতে হয়, তরকারি রান্না করতে হয়, আবার তো ছাদে যায় ওগুলো পানি দিতে হয়। রোদ উঠে গেলে আবার পানি দিলেও সমস্যা হয়ে যায়। তো এই যে এখন কিন্তু এই যে আমি ভিম লিকুইডটা শেষ হয়ে গেছে। তো আমি আবার এই যে প্যাকেট থেকে এখন আমি এই যে ঢেলে নিব বোতলে। আর এটা কিন্তু আমি যে একটু পানি দিয়ে তারপরে কিন্তু মিশিয়ে নিই, কারণ এত ঘন থাকে। তো এরকম দেখা যায় যে আমার আরও শেষ বেশি হয়ে যায়। তো একটু পানি নিলে কিন্তু একটু সাশ্রয়টা হয়। তো তার জন্য কিন্তু আমি একটু পানি দিই, পানি দিয়ে তারপরে মিশাইয়া তারপরে ব্যবহার করি। অনেক দিন ধরে ডাউল রান্না করা হয় না, তো ভাবলাম আজকে ডাউলটা রান্নাই করে ফেলি, পাতলা ডাউল। তো এই যে রান্নাটা কিন্তু আমি বসাই দিছি, আর প্রায় হয়েও গেছে। আর মাছ খাইতে খাইতে এত অভক্তি লাগে, মাছ তো খাইতে ভালো লাগে না। ভাজলে তাও একটু খাইতে পারি, আর এমনি যদি ভাজা ছাড়া হয় তা তরকারির মধ্যে দেই, ওই মাছ কিন্তু খাইতেই পারি না আমি। আমার ওই ভর্তা, মাছ ভাজিয়ে গেলে কিন্তু পছন্দ হয়, মাছের তরকারি একটু খেতে ভালো লাগে না। তো এই যে কথা বলতে বলতে কিন্তু এই যে ডাউলটা প্রায় হয়ে গেছে। আমি এখন বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য কী কী লাগবে, তো এই যে এখানে আবার দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, রসুন কুচি, আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব বাগারের জন্য। আর একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আমি বাগারটা দিয়ে দিব। এখানে আমি এই যে অফ ক্যামেরায় কিন্তু ডাউলটা বাগার দিয়ে দিয়েছি। এই যে ফাইনাল লুক। তো আজকে ডাউল আর কি রান্না করি, শুধু ডাউলই থাকবে না আরও কিছু রান্না করব? হ্যাঁ, ঠিক ধরেছেন, আরও কিছু রান্না করব। তো সেটা কি হতে পারে বলেন তো? এটা কিন্তু সবারই প্রিয় একটা জিনিস, এই যে গরুর বট। তো এই বট ভাজি কিন্তু সবাই পছন্দ করেন, বেশিরভাগ মানুষই। আর আমার তো অনেক পছন্দ, আমি তো অনেক বেশি পছন্দ করি। তো ওই যে এখানে কিন্তু ওই যে সব কিছু মাখাই চাকাই এত বুঝিনি, আলু একটু সামান্য আলু দিচ্ছে, সব মশলা টশলা দিয়ে তারপরে কিন্তু এই যে বট ভাজিটা কিন্তু হয়েই গেছে। এই যে এখন আর বেশিক্ষণ রাখবো না, তো নামিয়ে নিব। তো এই যে ফাইনাল লুক, এই যে কেমন হলো বলেন তো? তো এই যে রান্নাবান্না শেষ করে কিন্তু আবার বাজার থেকে যে মাছের বাজার নিয়ে আসলাম। আমি কিভাবে মাছের বাজারের থেকেও সাশ্রয় করি, তো এই যে এখানে দেখতেছেন সব কিছু মুদি বাজারই বলি। তো এগুলো একসাথে আনার কারণ হলো, একসাথে আনলে এক দোকান থেকে একটু কমায় আনা যায়, পাইকারি দোকান থেকে, এক নাম্বার। আর দুই নাম্বার হলো, আমি যদি এক এক দিন এক একটা জিনিস আনতে যাই তাহলে কিন্তু আমার রিক্সা ভাড়া বলেন, গাড়ি ভাড়া বলেন, এটা লাগে। তো এটা কিন্তু আমার আর লাগতেছে না, আমি এক খরচে কিন্তু আনা পারতেছি। তো যে এখানে কিন্তু আমি যা যা লাগে, যা যা দরকার
সব কিছু কিন্তু নিয়ে আসছি, আর সাথে এই যে লটকন নিয়ে আসছি। আর লটকনটা কার কার পছন্দ কমেন্টে জানাইবেন, কারণ বছরের ফল খাবো না তাই কি আর হয়, কিছু কিছু তো খাইতেই হয়, খালি সঞ্চয় করলে তো হবে না, খাইতেও হবে। তো তার জন্য কিন্তু এই যে আমি লটকন আনছি। আর এখানে আমি শিরিষ পেপার আনছি, আর এই শিরিষ পেপারটা কিন্তু আমার অনেক কাজে লাগে। প্রথমত এই যে আপনাদের সামনে যে আমার রান্না বান্না করতে হয়, এই কড়াই পাতিল তো পরিষ্কার রাখতে হবে, খালি অপরিষ্কারভাবে তো রান্না করা যায় না। তো তার জন্য কিন্তু আমার এই শিরিষ পেপারটা 1 নাম্বার। তো প্রথমে আমি কি করি, পাতিলার মধ্যে একটু অয়েল পাউডার দিয়ে তারপরে কিন্তু শিরিষ পেপার দিয়ে ডলা মারি, তো পরিষ্কার হয়ে যায়। আবার 2 নাম্বার হলো, আমি যখন টয়লেটের চারোদিকে সাবানের ফেনা দিয়ে টাইলস দেখা যায় একটু কালচা কালচা, মানে কীরকম যেন একটা দেখতে দেখা যায়, তো ওই সময় যদি আপনি একটু ভিক্সল চারোদিকে ছিটাই দিয়ে আমি এই শিরিষ পেপার দিয়ে ভালোভাবে একটু ঘষে নিই। এত ঘষতেও হবে না, একটু হালকা ঘষা দিলে কিন্তু সুন্দর মতো সব কিছু উঠে পরিষ্কার হয়ে যায়। তো এখানে কিন্তু আমার কষ্ট লাগে না। আর যদি আমার এই কাজ করতে করতে সারাক্ষণ ডলাডলি করি আমি, আমার মেজাজটা থাকবো খিটখিটে। খিটখিটে থাকলে কি আর সংসারে সুখ শান্তি হয় বলেন? তো তার জন্য কিন্তু আমি এই কাজগুলা করে থাকি। তো এই যে এখানে আবার আমি এই যে গাছ থেকে কিন্তু তেজপাতা পেরে আনছিলাম, আর এখানে এই যে শুকাইছে। তো এখন আবার এই তেজপাতাগুলা আমার ছেলে বউ আবার উঠাই নিতে আছে, এগুলো আবার সুন্দরভাবে রেখে দিবে যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। তো আমি আবার কিন্তু গ্যাসের সাশ্রয়ের জন্য মাঝে মাঝে আমি লাকড়ি চুলায় রান্না করি। তো ওই যে দেখলেন তো পাতিলের অবস্থাটা কি, কালি কুলি দিয়ে একবারে বইরে গেছে, তা আমার হাতও কিন্তু মাইকে গেছে কালি দিয়ে। তো এটাই কিন্তু আবার আমি এই যে ভালো করে হুইল পাউডার বালু টালু দিয়ে তারপরে কিন্তু এই যে পরিষ্কার করে নিলাম। আর দেখেন আমার হাতের অবস্থাটা কি, এত কালি দেখছেন। আগে কিন্তু সবাই কালি দিয়েই লাকড়ি চুলায় রান্না করতাম, গ্যাসের চুলায় রান্না করতে করতে সবাই আমরা জমিদার হয়ে গেছি, এটাই আর কি। তো এই যে আমার কড়াইটা কিন্তু সুন্দর মতো এই যে পরিষ্কার করে নিলাম আমি। তো এইভাবে কিন্তু কড়াই টোয়ারাই ধুয়ে নিলে কিন্তু এই দেখছেন কি সুন্দর, এইভাবে নিলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আরও হয়তো, তো আমি তাড়াহুড়া করে একটু চলে আসলাম, আমার আরও কাজ আছে। তো ওই যে এখানে আবার হাঁড়ি পাতিল দেবো। তো ওই যে আমার হাত থেকে আবার কেউ অন্য কিছু মনে করবেন না, আমার হাতে কিন্তু ভাতের মার পড়ছিল, আমার হাতে থেকে ওই ঢাকনাটা পিছলে গেছে ওরা, এই জন্য কিন্তু আমার হাতে পড়ছিল। তো ওই যে কথা বলতে বলতে আমি আবার এই হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিতে আসি ভালো করে। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক বেশি দোয়া ও ভালোবাসা। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়, আর আপনার মতো আরও 10জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। তো সবার কাছে একটি কথা, যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দিবেন যদি ভালো লেগে যায়। আর যদি ভালো না লাগে তাহলেও বলবেন যে ভালো হয় নাই, ভালো লাগে নাই, কারণ আপনার মতেই কিন্তু আমি আমার ভিডিও করার উৎসাহ পাবো। আপনি ভালো বললে আরও উৎসাহ পাবো, আপনি যদি বলেন যে না ভালো হয় নাই তাও কিন্তু আমি উৎসাহ পাবো যে আরও ভালো করার জন্য। তো এই জন্য সবাই বলবেন প্লিজ। আর কথা বলতে বলতে কিন্তু এই যে আমার রান্নাঘরটা গুছিয়ে নিলাম। আমি এখন চলে যাব গ্লাসগুলো একটু মুছে নেব, কারণ গ্লাসের কালারটা জানে কীরকম ডিসকালার হয়ে গেছে। তো এই যে চলে আসলাম, আগে বেসিংয়ের উপর যে গ্লাসটা লাগানো আছে তো ওইটাই কিন্তু আগে পরিষ্কার করব আমি। আমি কিন্তু প্রতিদিনই আমার যত ঘরের জিনিসপত্র আছে সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে থাকি প্রতিদিনই। আর প্রতিদিন যদি পরিষ্কার করে না থাকি তাহলে কিন্তু ধুলা বালু দিয়ে একবারে বইরা যায়। তো তার জন্যই কিন্তু আমার পরিষ্কার করা, সব সময় তো আর দেখানো হয় না, সব সময় অফ ক্যামেরায় করি। তো আজকে ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি তো সংসারের কাজগুলা। আবারও আমার প্রিয়
আপুদের ভাইয়াদের বলতেছি আমার ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাইবেন, মতামত দিবেন কীরকম লাগলো। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার কাজে কথায় ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিও আর বড় করব না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।